दिल में इश्क नबी की हो ऐसी लगन, दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहेगी दिल में चलती रहेगी। जोरे बोलबे ना आरो जोरे প্যান্ডেল ফেটে যাবে। এই যুবক ছেলেগুলো আওয়াজ দেয় না, জোরে বলো। তোমার পীরের আওলাদ বলছি কথা শুনবেন, আর একটু জোরে বলো না। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहे दिल में चलती रहे। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे। या मोहम्मद मोहम्मद में क्या गिता रहा, या मोहम्मद मोहम्मद में क्या गिता रहा। नूर के मोतियों की लारी बन गई, आयातों से मिला था रखा, आयातों से मिला था रखा आयाते। फिर जो देखा तो नाते नबी बन गए। अरे तू चिल्ले बोलो। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहे दिल में चलती रहे। जिंदगी का मजा है कि हर सांसों से या मोहम्मद मोहम्मद निकलता रहे। जो दिया सुबह के मेरे महबूबू के, सबके सब अब्रे रहमत के छीटे बने। छगाई राती जब जुल्फे लगरा गाई, छगाई राती जब जुल्फे लगरा गाई। जब तबस्सुम किया चांदनी बन गई। जोरे होवे ना। दिल में इश्क नबी की हो ऐसी लगन, रूता रबती रहे दिल में चलती रहे। जब चीरा तजकीरा उनके रुखसारू का, जब चीरा तजकीरा उनके रुखसारू का। वो दुहा के दिया वल कमर पर लिया। अरे जोरे আরেকটু জোরে বলবে না। दिल में इश्क नबी की हो ऐसी लगन, तो कुजा मन कुजा, तो कुजा मन कुजा। अल्लाहुम्मा ভাই তো যে হাদিসটা বলছিলাম, তাহলে আল্লাহ শুকরিয়া আদা করব, আল্লাহ বরকত দিবেন। জোরে বলবেন না। নবীর একজন সাহাবী ছিলেন, নাম ওই আব্দুর রহমান বিন আউফ, যিনি ছিলেন 10 জন জান্নাতীর একজন। জোরে বলবে না। আর একটু জোরে বলো। কত জনের বললাম? 10 জনের কতজন? একজন। তিনি একদিন নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন আমি মুসলমান হব। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। মুসলমান হয়েছে। মক্কার কাফেররা এই ছেলেগুলো বসছে, আবার পালিয়ে গেল কেন? এই কোন ঠিক নই তো। হ্যাঁ বিরানি শুনে বলে যাবে না। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, লক্ষ্য করে দেখো। তার এরকম ভাবে আব্দুর রহমান বিন আউফ তিনি কি করলেন, আস্তে আস্তে করে চলে গেলেন। নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে। মক্কার কাফেররা হুজুরদের উপরে অত্যাচার করেছিল, সাহাবাদের উপর অত্যাচার করেছিল। হ্যাঁ না, কাফেররা করে না, অনেক অত্যাচার করেছিল। নবীর একজন সাহাবী ছিলেন, নাম আব্দুল উজ্জা। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। চাচা আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। জোরে বলো। আর একটু জোরে হবে না। চাচা বলছে, বাবা শুনলাম নাকি, চলে যাও।
তুমি অনেক সম্পত্তির মালিক, তোমাকে সম্পত্তি দিয়েছি, চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে এলেন, সম্পত্তি ফিরিয়ে দিলেন। বাবা তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকার, লুঙ্গিও খুলে নিলেন, পুরো উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ জুল বাজাদাইন উলঙ্গ অবস্থায় দৌড়ে দৌড়ে নিজের মায়ের কাছে যায়। ও জনম দুঃখী মা, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, মা গো তুমি আমার দিকে তাকাবে না মা। মায়ের কাছ থেকে একখানা চাদর নিলেন, দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি ইসলাম মানার জন্য, মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো যিনি জোরে জোরে কুরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্দুল্লাহকে কুরআন পড়া থেকে মানা করে দেন, আব্দুল্লাহর কুরআন তেলাওয়াত আমাদের ভালো লাগে না। ও যুবকেরা, আল্লাহ নবী আব্দুল্লাহকে বললেন, ও বাবা আব্দুল্লাহ জুল বাজাদাইন, তোমাকে কুরআন পড়া লাগবে না। হযরতে আব্দুল্লাহ কুরআন পড়া এরকম ভাবে বন্ধ করতে পারলেন না। নবী বলে, বাবা সাহাবীরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার আব্দুল্লাহর কবরে চলে গেলেন। আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও, মাঝখানে নবী দাঁড়িয়ে আছে। উপর থেকে একজন সাহাবী বলে, ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। চলে যাও। তাহলে ভাবো যুবক বাপেরা, তাহলে সেই আব্দুর রহমান বিন আউফ মক্কা ছেড়ে নবী মদিনায় আসলেন, তিনি হাবশা থেকে মদিনায় চলে আসলেন। কে জানে এসে বলছে, আব্দুর রহমান তুমি মদিনায় চলে এসছো, ওদিকে তোমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করেছে। আব্দুর রহমান বলে, শুনো, আমার মক্কার বাড়ি মক্কার কাফের আবু জেহেল দখল করতে পারে, আমি মদিনা এসে আল্লাহ জান্নাতের বাড়ি দখল করেছি। আর একটু জোর করে বলো, চলে যাও। তাহলে সেই আল্লাহ নবী সাদ বিন রাবির সঙ্গে আব্দুর রহমানের ভাই ভাই সম্পর্ক করে দিলেন। এত সম্পত্তির মালিক হয়ে গেল, ইন্তেকালের সময় যিনি একা 3 বস্তা সোনা দান করেছিলেন। জোরে বলবেন না, কত বস্তা? 3 বস্তা সোনা দান করেছিলেন। খবর নিয়ে দেখো যুবক। তাহলে 3 নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের বরকত দেব। 4th নাম্বার আল্লাহ বলছে, তোরা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। জোরে বলবে না? আচ্ছা, বড় বড় এই আপনাদের বাসন্তী বাজারে কি উপারে শপিং মল আছে না? নাই? সিসি ক্যামেরা আছে না? দেখবেন সিসি ক্যামেরায় আপনি কান চুলকাচ্ছেন কি হাত চুলকাচ্ছেন কি জামাটা এমন ভাবে পরছেন, সব উঠবে না? উঠবে না? কথা বলেন, উঠবে তো? আল্লাহ আপনার আমার 2 কাঁধে সিসি ক্যামেরার মতন 2টো ফারিস্তা নিযুক্ত করে দিয়েছে। আমরা কি করছি? সব ফারিস্তারা খাতায় লিখছেন। এই যে নেকির জায়গায় বসছি, সঙ্গে সঙ্গে নেকি লেখা হয়। জোরে বলবে না? আর যখন বান্দা গুনাহ করে, শুনছো, বান্দা যখন গুনাহ করে তার গুনাহটা লিখতে একটু দেরি হয়। 6 থেকে 7 ঘন্টা বান্দা যদি দিনের বেলায় অন্যায় করে, রাত্রে আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, আল্লাহ সারা দিনের গুনাহটাকে রাত্রে তওবার ওসিলায় maaf করে দেয়। জোরে বলো। রাত্রে তওবা চা হলো না, নবী বলছে সপ্তাহে একটা দিন তওবা করো। যেমন
জুম্মার দিনে তওবা চা হলো না, তোমরা মাসে একটা দিন তওবা করো। মাসে তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো। যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, এরকম রজনীতে যদি আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাদের মাফ করতে কোনো পরোয়া মনে করে না। জোরে বলবে না? তাহলে আসেন আমরা আল্লাহর হতে চাই, রাজি আছি তো? কারা কারা রাজি একবার হাত তুলে দেখাও তো। কষ্ট দিচ্ছি কিন্তু, বড় করে হাত তুলো। তাকবীর দাও, নারে তাকবীর। একজন দাও, সবাই মিলে বলো তো। আওয়াজ তো আসতে দিলে হবে না, জোর করে দাও। আলহামদুলিল্লাহ। ভাই, তিন শ্রেণীর বান্দাকে আল্লাহ বড় ভালোবাসেন। এক নাম্বার, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে দুনিয়ার বুকে পাঠিয়েছি সির্ফ আমার ইবাদতের জন্য। এই শুনছো তো বাসন্তীর মানুষ? এখন বলো, আগের থেকে সব বেড়েছে না কমেছে? বলছি জলসা বেড়েছে না কমেছে? জোর করে বলো। অনেক বেড়েছে। আচ্ছা, জলসা বেড়েছে, সমাজে চোর বেড়েছে না কমেছে? ওরে আল্লাহ, দেখবেন আগে বাড়িতে যে চুরি করত, এখন পেন দিয়ে সাইন করে চুরি করে। কথা বলে আছে না নাই? বলো বলো। আছে, তাহলে চোরও বেড়ে গেছে। আচ্ছা বলো, আমার সমাজে বিড়িখোর বেড়েছে না কমেছে? ওরে আল্লাহ, আগে দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, আর এখনকার যুবকেরা গাঁজা খায়। কথা বলেন, ভুল বলছি আমি? বলো বলো। এমনি না, আবার জামাত করে গাঁজা খায়। জেনে রেখে দাও, তাহলে এই সমাজে বিড়ি খেলে ঠোঁট কালো হয়। আমার সমাজে মাতাল বেড়েছে না কমেছে? জোর করে বলো। ওরে আল্লাহ, দেখবেন। আচ্ছা বলো তো ভাই, মদ খাওয়া অবস্থায় স্ত্রী তালাক দিলে তালাক হবে না হবে না? হয়ে যাবে। মদকে আল্লাহ হারাম করেছে, তুমি খেতে যাও কেন? একটা মাতাল প্রতিদিন মদ খেতে যায়, স্ত্রীকে বলছে স্ত্রী বাড়িতে দরজা খোলার দরকার নাই, অনেকক্ষণ ধরে ডাকছে। লাস্টে গেলে স্ত্রী মদের যোগে দরজা খুলে দিয়েছে। লাস্টে গেলে বলছে ওরে মা তুই দরজা খোল, অনেকক্ষণ ধরে ডাকছে, দরজা খুলতে চাইনি। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি, তুই দরজা খোল। কারণ ওর যে ছেলে, সে তো খেপে লাল হয়ে যাচ্ছে। আব্বা, আজ থেকে 3 বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে কেন টানাটানি করছো? মাতাল তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই, চুপ কর। স্ত্রীকে কি বানালো? ছেলেকে। ভাই, তাহলে এর শরিয়াতে এর মশলা কোথায় যাবে? তাহলে এই সমাজে মাতালও ভরে গেছে। মন দিয়ে শুনো, খলিফা হারুনুর রশিদ তিনি একদিন ঘোষণা করেছে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। এ কথা যদি সত্য প্রমাণিত না হয়, আমার স্ত্রী 3 তালাক। কয় তালাক? একটু কথা বলতে হবে, বলো বলো। হ্যাঁ, এই তো 3 তালাক। এখন মুফতিদেরকে ডেকে নিয়ে এসেছে, মুফতিরা ফতোয়া মেরে দিয়েছে তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। খলিফা গাছতলায় বসে মন খারাপ করে চুপ করে বসে আছে। সবাই মিলে এসে জিজ্ঞেস করছে খলিফা তোমার মন খারাপ কেন? বলছে শুনো, আমার এই জন্যই মন খারাপ, কারণ বলছে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বলছে কে বলেছে? বলছে মুফতি সাহেব বলেছে। বলছে মুফতি সাহেবকে ডেকে নিয়ে এসো। আমি যুবক বলছি কি বলেছিলে? বলেছিলাম যে আমার স্ত্রী চাঁদের থেকেও সুন্দর। বলছে চলে যাও, তোমার স্ত্রী তালাক হয় না। একবার জোরে বলবে না? বলছে আমার 3টে শর্ত, আমি প্রমাণ করে দেবো তোমার স্ত্রী তালাক হয় না। 1 নাম্বার, রাজ দরবারে মাগরিবের নামাজ আমি যুবক পড়াবো, রাজ দরবারে পড়াবো। মুফতিদেরকে আমার পিছনে নামাজ পড়তে হবে। আর নামাজে দাঁড়িয়ে গেছে, মাগরিবের নামাজ জোরে পড়াই না আস্তে পড়াই? জোর করে বলো। জোরে পড়াই। মাগরিবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে জোরে নামাজ পড়াচ্ছে। লাস্টে গেলে সূরা 3 পড়তে পড়তে একটা আয়াত পড়ছে লাকাদ খালাকানাল ইনসান, এটা না বলে যুবক বলছে লাকাদ খালাকানাল কামার। কি পড়ছে? কামার মানে কি? তাহলে আয়াত ভুল করেছে। একটু ভাইগুনকে ডেকে লাও না, এই হলুদ জামা চলেছো তোমরা, রাস্তায় ঘুরবে। বসবে না, ওদের উপরে টাইম ওয়েস্ট করা মানে বেকার, তাই না?
জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা আসেন। তথাপি এখন বলেছে, আবার বলছে সব পিছন দিক দিয়ে মুক্তাদিরা লোকমা দিচ্ছে, আল্লাহু আকবার। যুবক আবার নামাজ পড়াচ্ছে, লাকাত খালাকনাল কামার, আবার বলছে আল্লাহু আকবার। লাস্টে কালে নামাজ কমপ্লিট করলেন। নামাজ কমপ্লিট করার পর যুবক ছেলে নামাজকে কমপ্লিট করলেন। নামাজকে কমপ্লিট করার পর যুবক ছেলে চলে বলছে, শুনো, আল্লাহ কুরআনে মানুষকে চাঁদকে সুন্দর বলেন, আল্লাহ কুরআনে ইনসান মানে মানুষকে সুন্দর বলেছে। জোরে বলে। যুবক প্রমাণ করে দিলেন খলিফার স্ত্রী তালাক হয় না। তাহলে এই সমাজে মাতালও বেড়ে গেছে। আচ্ছা বলো, বাসন্তীর মানুষ এখন লটারিখোর বেড়েছে না কমেছে? জোর করে বলো। ওরে আল্লাহ, আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, এখন মনে মনে বিসমিল্লাহ বলে কাটে। কথা বলে না? যদি 1 কোটি টাকা বেঁধে যায় ভাইয়ের আব্বারা, তরুণেরা, তাহলে খবর নিয়ে দেখো এই সমাজে সব বাড়ছে। তাহলে নামাজিও পড়তে হবে, নামাজও পড়তে হবে। যদি নামাজ পড়তে পারি আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। জোরে বলবে না? আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, তিনি প্রতিদিন নামাজ পড়ে। একদিন একটা যুবক ছেলে নবীর দরবারে গেছে। মন দিয়ে শুনো, নবীর দরবারে যে চুপ করে বসে আছে, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লাগলেন। জোরে বলবেন না? যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। জোরে হবে না? ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ একবার নবীর দরবারে যে দেখি মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, ও যুবকেরা, এ বাসন্তী মানুষেরা শুনে রেখে দেন। যুবক ছেলে কানা আস্তে আস্তে করে আল্লাহ নবীর হুজরা মুবারকি চলে গেলেন। আল্লাহ নবীকে যে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি maaf করেন, হুজুর আজকের দিনে আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনা মুচকি আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনা মুচকি আসি, হুজুর আমি কাজ করতে পারি না, হুজুর আমি ঘুমাতে পারি না, বারে বারে আপনার নূর চাঁদ মুখখানা দেখতে মন চায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ঈমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব। কি পড়বেন? জোরে বলো। আচ্ছা নামাজ না পড়লে সে কি মুসলমান? ইসলামের 5টা খুঁটির একটা নামাজ। যুবক যে বলছে হুজুর নামাজ পড়ব, যাও সব বন্ধুরা নামাজ পড়ছে, আবার নবীর কাছে এসেছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম, তবে আজকের দিনে কথা দিচ্ছি নামাজ পড়ব, কিন্তু আমি উজু করবনি। কি করবে না? জোর করে বলো। উজু। ভাই উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাক, আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহর জান্নাতের চাবি। জোরে বলো। যুবক চলে গেছে, হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করবো না। নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ বাসন্তী মানুষেরা, যুবক ছেলে কানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণই পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের কাঁধ পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি
আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে, উজুর পানি শরীরে যেই যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে এক নাম্বার আল্লাহ বলছে তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। দুই নাম্বার তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জোরে বলবে না? তিন নাম্বার আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোর করে বলো, আর একটু জোরে বলো। আছে। নবীকে যদি ভালোবাসতে পারি, এখন তো আবার নবীকেও ভালোবাসা যাবে না। ইউপিতে এখন বলে দিচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকায়। শুনেছেন না? কথা বলো। আরে হ্যাঁ না, জোরে বলো। শুনেছেন? হ্যাঁ না শুনেছেন? আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলে ঢুকাচ্ছে। কিন্তু আমি কদিন আগে আমাদের দরবারের পক্ষ থেকে একটা এরকম প্রটেস্ট করা হয়েছিল পিন্নগর দরবার থেকে, জেনে রেখে দেন। সেদিন আমি ইউটিউব বাইটে বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে না। জোরে বলো, আর একটু জোরে হবে না? তাহলে নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আছেন। আচ্ছা এমনি কি হাত তুললেই কি নবীর ভালোবাসা হয়ে যাবে? জোর করে বলো। হবে না। নবীকে ভালোবাসতে গেলে নবী বলছে মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ হাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। জোরে বলবে না? ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না। জোরে বলো। আসেন এক নাম্বার ভাই, আমরা যদি দিনে একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? জোর করে বলো। 365। যারা দাঁড়িয়ে আছো চলে এসো না ভাই, বসতে। 300 বছরে যদি দিনে একটা মানি বছরে 365 দিন ছেড়ে দেন, মাসে একটা মানবেন, বছরে 12টা, মাসে একটা করে মানেন। ভাই এক নাম্বার শুনছো, মন দিয়ে শুনো আমার কথাগুলো। যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন। কোন হাত? ডান হাত। পায়জামা পরছেন আগে ডান পা। কোন পা? ডান পা। জুতো পরবেন ডান পা। জ্যাকেট পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারু কাইতে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস সে গিয়াই। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দিলাম। আচ্ছা এটা কোনো চাপের কাজ? জোর করে বলো। শুধু জামাটা পরবো কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার আমরা যখন, শুনছো তো এই যুবক, শুনছো? দুই নাম্বার যখন আমরা ভাত খাবো, কি খাবো? ভাত। মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। একবার জোরে বলবে না? আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলতাম। ভাই কাপড় আগুনে ফেললে কি হবে? জোর করে বলো। কাপড় আগুনে ফেললে পুড়ে যাবে। আনাস বলে আমি দস্তরখান কোনদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম, দস্তরখান আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। জোরে বলবে না? আর একটু জোরে বলো। কার হাতের ছোঁয়া? নবী পাকের হাতের ছোঁয়া। আসেন মানার মতো মানেন। এক নাম্বার তাহলে কোন আনাস? যিনি বলেন আল্লাহ নবীর দরবারে একদিন গেছে গোলামি করতেন, উজুর পানি, জুতো মোবারক এসব বইয়ের কাজ করতেন। আল্লাহ নবী বলে বাবা আনাস তুমি কি আমি নবী আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই, চাইবে না। কেন? হুজুর আমার মা নিষেধ করেছে। যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন। মা নবী তো চাইতে বলছে, নবীর
কাইদে কি চাইবো? মা বলে বাবা চাইতেই যদি হয় মুস্তাফা নবীর কাইদে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা চেয়ে দাও। আর একটু জোর করে মা ডান দিক না পেলে বাম দিকটা নিবে। দৌড়ে দৌড়ে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান ছেলে মেয়েরা পাড়া তরুণেরা নবী প্রেমিকেরা হযরতে আনাস দৌড়ে দৌড়ে চলে গেলেন আল্লাহ নবীর দরবারে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলেন ওগো বাবা আনাস তুমি কেন আমায় সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন এটাও দেয়া যাবে না, বাবা অন্য কিছু চাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাইলাম এটা তো পেলাম না, বাম দিক চাইলাম এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা আনাস মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি। কোন আনাস? তিনি বলেন আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে আল্লাহ নবী বলেন বাবা মনে কষ্ট লিওনি, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকে জায়গা? সামনের জায়গা। চলে যাও। সেই আনাস বলে যাও, তাহলে আমরাও মানবো। বলো ইনশাআল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে জান দিয়ে, এটা হলো 2 নম্বর। তার আগে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে বলো না, আর একটু জোরে হবে না? আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে বলো না। শুনতাম মসজিদে নববীর মধুর আযান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। জোরে হবে না? আর একটু চিল্লে বলবে না? হৃদয় হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি। দিনী রজনী রইতাম চে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। আল্লাহুম্মা। এই যুবক ভাই ওদেরকে ডাকো ডাকো। এই চলাই এসে বস। কি বিয়াদব রে? হ্যাঁ ডাকলে আবার পালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন ভাই, এই সব জায়গায় সিস্টেম হয়ে গেছে। দেখবেন যত পিছুটান ওয়াজের মাহফিলে গেলে আর মসজিদে গেলে, অন্য টাইমে অন্য কোথাও গেলে পিছুটান নাই। দেখবেন এখানে আধ ঘন্টা বসবে, চো আধ ঘন্টা হয়ে গেছে উঠি।
আছে না নাই? খবর নিয়ে দেখো। আর তবেই তো বাসন্তী একটা নাম করা জায়গা। হ্যাঁ, সেই 165 কিলোমিটার রাস্তা দূর, 70 165 70 বলেন, এত দূর থেকে এসে এই লোক। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, কারণ এখন সিস্টেম হয়ে গেছে আলাদা। যখন দেখবেন বিরিয়ানি দিবে পুরো প্যাকড আপ হয়ে যাবে। কথা বলেন, হ্যাঁ? সব থেকে কি বলছো, কি বিরিয়ানি? তাহলে কি হয়েছে? তারপরও বিরিয়ানি তো, তাহলে আলহামদুলিল্লাহ। জেনে রেখে দাও ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে লক্ষ্য করে দেখো। শুনছো তো যুবক? এরকম লক্ষ্য করে দেখো, তাহলে সব থেকে বড় হুজুর এখন তাবারক হুজুর। ছেড়ে দেন, আল্লাহ কবুল করে নেন। যাদের আল্লাহ মন মানসিকতা দিয়েছে তারা এসে বসবে, আর যাদের মন মানসিকতা নেই তারা বসবে না। ঠিক না ভুল? তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি হোক। আসেন ভাই, এখন বলো তাহলে নবীকে ভালোবাসবো অন্তর থেকে। 3 নাম্বার ভাই, নবীর সুন্নাত কি? মাথার চুল কাটা। সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে, আছে না নাই? জোর করে বলো, আছে না? 100 স্টাইলে চুল কাটে। কেউ নেইমার, কেউ মেসি, কেউ রোনালদো, আছে না ভাই? সমাজে স্টাইলে আমরা চুল কাটবো নবী মুস্তাফার স্টাইলে। জোরে বলবে না? আর একটু জোরে হবে না? কার স্টাইলে? নবীর স্টাইলে। মুসা নবী জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। সে মুসা নবীর নকল করত। উজুর পানি, জুতো মুবারক, এইসব বহাবহির কাজ করত। একদিন মুসা নবী ডাকছে, বাবা চলো। একদিন ফেরাউন তাড়া করেছে, মুসা নবী নীল নদে চলে গেলেন। কোথায় গেলেন? জোরে বলো, জোরে বলো। নীল নদে গেলেন। আল্লাহ বলছে, মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি দুভাগ হয়ে গেল। মুসা নবী মাঝখান দিয়ে চলে গেলেন। আবার পার হয়ে গেলেন। আল্লাহ বলছে, মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন পানি সমান। ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না? এই দিন রাত আমার নকল করতো। আল্লাহ বলছে, মুসা শোন, তোর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোর স্টাইল কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করে দিয়েছি। আর একটু জোর করে। তাহলে আমরাও যদি নবী মুস্তাফার স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? অবশ্যই পারেন। আসেন বলেন, বাসন্তীর মানুষ, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসেন? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করেন। কোন জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার 1.5 মিনিটের বাচ্চা। আচ্ছা বলো তো ভাই, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিল। কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? বলতে পারবো? কোন রাসূলের কলেমায় আল্লাহ বলেছে লা রাসূলুল্লাহ বলেছে? বলেন না। একটু খবর নিয়ে দেখো আল্লাহ তোমার আমার নবীকে কত ভালোবাসে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে বাসন্তী মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ আদম নবী কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ মুসা নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না। আল্লাহ ঈসা নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এরকম ভাবে আল্লাহ দাউদ নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক এরকম ভাবে আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো। শুধু তাই নয়, এরকম গোটা কোরআন শরীফ ধন্য ধন্য করে দেখে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরত মুসা নবী কি ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবী কি সুলাইমান নবী বলে ডেকেছে, ঈসা নবী কি ঈসা নবী বলে ডেকেছে। আল্লাহ প্রতিটা নবীর নাম ধরে ধরে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না। তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা,
আল্লাহ পাক এরকম ভাবে আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আম্মা জান আমিনা বলে, আমি এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলাম, আমার নবী সিজদায় চলে গেল, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আমি আমিনা কানটা মুখের কাছে নিয়ে চলে যায়, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। কাজের চিন্তা করলো, জোরে বলো জোরে বলো, উম্মতের চিন্তা, এটা 1 নাম্বার। 2 নাম্বার, নবী পাকের যখন জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছে, আল্লাহ নবী বলছে আজরাইল তুমি আমার বুকে হাত রেখেছো? আজরাইল বলছে যাও, তুমি যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব নি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যান। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, এদের কত কষ্ট হবে, আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না। 2 নম্বর হয়ে গেল। 3 নাম্বার, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, আচ্ছা বলো তো ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলো। মুস্তাফা নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? বলো বলো, মারা যাব। আমরা যখন মারা যাব কেউ কি নবীর উপরে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। ফেরেশতারাও মারা যাবে 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম। প্রথম 3 জন মারা যাবে। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও বুকে হাত রাখলে আজরাইলও শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আরেকটু জোরে বলবে না, কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ নবী কবর থেকে শুনছো তো, আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবেন। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও মাটিকে জিজ্ঞেস করে এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। একবার জোরে বলো, কি বার হবে? নূর বার হবে। জিবরাইল নবীকে যে কবর থেকে তুলবে, শুনছো তো? তাহলে বর্তমানে আল্লাহ নবীর কবর আর বিলালের কবর যারা হাজী সাহেবকে জিজ্ঞেস করে দেখেন 1000 মাইল ডিসটেন্স, কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না। জাস্ট একটুখানি কথা বলি, নবীকে এরকম ভালোবাসা শুরু করেন। একটা নবীর একজন সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। কি রঙের? না বিলাল তো নাম বললাম, কি রঙের দেখতে? কালো রঙের, খুব কালো। নবীর কাছে গেছে একদিন, যে বলছে হুজুর আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো নি? আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা তুমি জান্নাতি হতে পারবে না? তুমি যদি আমল নিয়ে মরো অবশ্যই, ঈমান নিয়ে মরো তুমি জান্নাতি। বলছে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাইনি, এই জন্য মনে বড় দুঃখ। আমি হুজুর আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো নি? নবী বলছে এই ব্যাপার, চলে যাও তুমি, চলে যাও তুমি বাড়ি থেকে চলে যাও। আমি নবী একটা চিঠি লিখে দিলাম। নবী চিঠি লিখে দিলেন, চিঠিটা নিয়ে বাড়ি চলে গেলেন। কোথায় গেলেন? বাড়ি গেলেন। এই মেয়ের বাড়িতে যে মেয়ের বাপকে যে সালাম দাও, মেয়ের বাড়িতে যে মেয়ের বাপকে সালাম দাও। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে গেলে